হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টেক উইথ পাভেল স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনার চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারবেন। ইউটিউবের নিয়ম কিন্তু প্রতিনিয়ত আপডেট হতে থাকে, প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 2026 সালের লেটেস্ট ইনস্ট্রাকশন অনুসারে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন বা কিভাবে একটি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারবেন। আপনি যদি ইউটিউব চ্যানেল ব্র্যান্ড চ্যানেল কনভার্ট আউট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনও পাবেন না এবং সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেল কিন্তু হ্যাক হওয়ারও একটি চান্স থেকে যায়। তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই ধরনের টেক টিপস বা টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু টেক উইথ পাভেল। তো এই জন্য আমরা সর্বপ্রথমে আমাদের ব্রাউজারে চলে এসে আমরা গুগলে গিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রাখবো। ঠিক আছে, সো আমি আগে থেকেই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রেখেছি। এরপর আমরা ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে আসার পর আমার ওই গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অলরেডি একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকবে, অটোমেটিক্যালি একটি ক্রিয়েট হয়ে থাকবে। ঠিক আছে, তো এখানে যদি আপনি উপরে ডান পাশে যে প্রোফাইল পিকচারের আইকনটাতে যদি আপনি ক্লিক করেন, আপনি দেখতে পারবেন যে আপনার কিন্তু অলরেডি একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন নিচে দেখুন ইউটিউব স্টুডিও একটি অপশন শো করছে। ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যেহেতু এটি আপনার প্রথমবার গুগল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট আপনার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে, তো আপনাকে একটি ওয়েলকাম একটি ইন্টারফেস শো করবে, যেখানে আপনাকে আপনার চ্যানেলের নাম এবং ওই চ্যানেলের নামের এগেনস্টে একটি হ্যান্ডেল নাম শো করবে। ঠিক আছে, আপাতত আপনি চাইলে এটি আপনার মতো করে এডিট করতে পারবেন। আপাতত যেটা আছে আমি সেভাবেই অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। এরপর ক্রিয়েট চ্যানেল ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর এরকম একটি ওয়েলকাম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, এখন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, কিন্তু এটাকে একটি ব্র্যান্ড চ্যানেল হিসেবে এখন কনভার্ট করতে হবে। সো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ইউটিউবে চলে আসবেন এবং এখানে এসে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ অল চ্যানেল এই অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখুন বাম পাশে একটি আইকন শো করছে ক্রিয়েট এ চ্যানেল, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনি যেই আপনার চ্যানেলটি ক্রিয়েট করতে যাচ্ছেন, যে চ্যানেলের যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি দিবেন এবং এর এগেনস্টে একটি হ্যান্ডেল অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তো আমি এখন একটি এমনি র্যান্ডম নাম দিলাম, পাভেল ট্রাভেল ব্লগ। ঠিক আছে, এটা দিলাম। দেখেন আমার এটা এই নামের এগেনস্টে কিন্তু একটি হ্যান্ডেল অটোমেটিক্যালি জেনারেট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন ক্রিয়েট চ্যানেল এইখানে ক্লিক করবেন। তো দেখুন আমার কিন্তু দ্বিতীয় অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, কিন্তু এই অ্যাকাউন্টটাকে এখন আমাদের মেইন যে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছিলাম প্রথমে, সেটা দিয়ে সেটার মাধ্যমে আমাকে এখন এই অ্যাকাউন্টে ব্র্যান্ড চ্যানেল হিসেবে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা আবার আমাদের প্রথম যে অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করে এই যে বাম পাশে দেখুন যে সেটিংস একটি অপশন রয়েছে, এই সেটিংস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে যে নিচে দেখুন এখানে একটা অপশন শো করছে ভিউ অ্যাডভান্স সেটিংস, এই ভিউ অ্যাডভান্স সেটিংস আমি ক্লিক করব এবং এখানে দেখুন মুভ চ্যানেল একটি অপশন শো করছে, মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করব। সো ক্রিয়েট করার পরে দেখুন আমি সেকেন্ড যে চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম, যে পাভেল ট্রাভেল ব্লগ, এটা কিন্তু এখন এখানে শো করছে। ঠিক আছে, এখন দেখুন এই ডান পাশে শো করছে রিপ্লেস, এই রিপ্লেসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস বা পপ আপ আসবে যে ডিলিট দিস চ্যানেল। সো এটা দিয়ে আপনার ভয় বা টেনশন নেওয়ার কোনো কিছু নেই। এটা জাস্ট হচ্ছে আপনি যেই চ্যানেলটি আপনি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে যাচ্ছেন, সেটা জাস্ট আপনার মেইন অ্যাকাউন্ট দিয়ে রিপ্লেস করা হচ্ছে, কোনো ডিলিট হচ্ছে না। তো এটা নিয়ে আপনি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এখানে দেখুন যে একটা চেক বক্স রয়েছে, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ টু প্রসিড, এই চেক বক্সে ক্লিক করে ডিলিট চ্যানেলে ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন যে মুভ চ্যানেল অপশনটি শো করছে, মুভ চ্যানেলে ক্লিক করে দিবেন। তো এটা দেখবেন যে কারো কারো অ্যাক্টিভ হতে, কারো কারো প্রসিড হতে কিছু সময় লাগতে পারে, কারো 5 মিনিট, কারো 10 মিনিট বা কারো ইনস্ট্যান্টলি হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এখন আমার এই চ্যানেলটি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়েছে কিনা সেটা আমরা কিভাবে দেখবো। তো আমরা আবার ইউটিউবে চলে আসবো। তো ইউটিউবে আসার পর এখানে যে আমার প্রোফাইল পিকচার আইকনটি রয়েছে সেখানে ক্লিক করব, এখন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। দেখুন এখানে দুইটা অ্যাকাউন্ট শো করছে, একটা অ্যাকাউন্টের নিচে নো চ্যানেল এবং একটা অ্যাকাউন্টের নিচে নো সাবস্ক্রাইবার শো করছে। ঠিক আছে, তো আপনার চ্যানেলে যদি কোনো সাবস্ক্রাইবার থাকে সেটা কিন্তু এখানে শো করবে,
সো আমার যে নো সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট শো করেছে সেই অ্যাকাউন্টে আমি এখন ক্লিক করব। সো এরপর আমি আবার ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো দেখুন এখন নতুন করে আবার একটি ওয়েলকাম চ্যানেল বা ওয়েলকাম একটি পপ আপ শো করছে নতুন করে ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে। সো এখন আমি দেখব যে কিভাবে আমার এই চ্যানেলটি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়েছে কি হয়নি। সো এখানে আমরা সেটিংসে চলে যাব এবং সেটিংসে যাওয়ার পর যেখানে যে পারমিশন যে অপশনটি রয়েছে পারমিশন অপশনে ক্লিক করব। সো এই যে দেখুন এখানে ম্যানেজ পারমিশন একটি অপশন শো করছে, ঠিক আছে। এই ম্যানেজ পারমিশন অপশনটি যদি শো করে তাহলে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি একটি ব্র্যান্ড চ্যানেল হিসেবে কনভার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এই ম্যানেজ পারমিশনটি আপনি কিভাবে আপডেট করবেন বা সেটিংসটা কিভাবে আপনারা ঠিক করবেন এই রিলেটেড কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা কিন্তু চাইলে সেটা দেখে আসতে পারেন কিভাবে ম্যানেজ পারমিশনটি আপনি আপডেট করবেন, ঠিক আছে। তো এখানে দেখুন আরো অনেকগুলো সেটিংস রয়েছে, যেমন জেনারেল রয়েছে। জেনারেলে হচ্ছে যে ইউএস ডলার যেটা আমার বাই ডিফল্ট আছে সেটা রেখে দিবেন অলওয়েজ। এবং এখানে চ্যানেলের আন্ডারে যদি যান যে কান্ট্রি অফ রেসিডেন্স, তো এখানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন এবং এখানে আপনার চ্যানেলটি যে টাইপের চ্যানেল বা যে টাইপের নিশ দিয়ে আপনি ভিডিও বানাতে যাচ্ছেন বা আপনার চ্যানেলটি যে ক্যাটাগরি সেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু এখানে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবেন। সো এখানে যেমন আপনি দিয়ে দিতে পারেন ট্রাভেল ট্রাভেল ব্লগ, ঠিক আছে। সো যে কোনো একটি কিওয়ার্ড দেওয়ার পরে কমা দিলে কিন্তু অটোমেটিক্যালি একটি কিওয়ার্ড হিসেবে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। বা আবার একটা দিলাম ট্রাভেল ব্লগ, ঠিক আছে। সো এভাবে আপনি কিওয়ার্ড দিয়ে কিন্তু এখানে সেটিংসে আপডেট করে রাখবেন যেন আপনার চ্যানেলটি যে কেউ সার্চ দিয়ে সহজেই খুঁজে পেতে পারে, ঠিক আছে। এবং দেখুন এর পাশে সেটিংস আরো অ্যাডভান্স সেটিংস রয়েছে, যেমন এখানে রয়েছে আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেটা কি বাচ্চাদের জন্য বা নাকি বাচ্চাদের জন্য না। তো এখানে কিন্তু আপনি সেটিংসটা আগে থেকেই আপনি এটা সেট আপ করে রাখতে পারেন। এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট রয়েছে, সো এগুলো আরো অ্যাডভান্স লেভেলে। আপনি যখন চ্যানেল ক্রিয়েট করবেন, আপনি যখন আস্তে আস্তে ভিডিও আপলোড করবেন তখন এগুলো আপনি সুবিধা মতো পরে আপডেট করতে পারবেন। যেমন এখানে রয়েছে ফিচার্স যে এলিজিবিলিটি, সো এখানে আপনি স্ট্যান্ডার্ড ফিচার যেটা শুরু থেকেই এনেবল করা থাকে, আবার যেমন ইন্টারমিডিয়েট ফিচার্স রয়েছে। সো এখানে হচ্ছে আপনার যেমন আপনার কোনো ফোন নাম্বার বা এনআইডি নাম্বার দিয়ে কিন্তু এই ফিচার্সটি আপনি এনেবল করে নিতে পারবেন, সো দ্যাট আপনি থাম্বনেল ইউজ করতে পারবেন, আপনি লাইভ স্ট্রিমিং ইউজ করতে পারবেন বা আপনার 15 মিনিটের বেশি কোনো ভিডিও থাকলে সেটা আপনি আপলোড করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনাকে যে ভেরিফাই ফোন নাম্বার এই যে ফিচারটি রয়েছে সেটি আপনি এনেবল করে নেবেন, ঠিক আছে। এটি আপলোড হতে 10 মিনিট লাগতে পারে বা একদিন বা সর্বোচ্চ 2 দিন লাগতে পারে। এবং অ্যাডভান্স কিছু ফিচার্স রয়েছে, তো এটার জন্য আপনাকে এনআইডি কার্ড বা পাসপোর্ট এটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। এটা দিয়ে আপনি এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে পারবেন, আপনি চাইলে লাইভ স্ট্রিম করতে পারবেন, আপনি ডেইলি শর্ট আপলোড করতে পারবেন, কোনো লিমিট থাকবে না। তো সেই ক্ষেত্রে এই অ্যাডভান্স ফিচার্সটি আপনি এলিজিবল বা এনেবল করতে হলে আপনাকে একটি ভেরিফিকেশন মেথড ফলো করতে হবে, আপনাকে এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আরো অপশন রয়েছে আপলোড ডিফল্ট টাইটেল, আপনি চাইলে ডিফল্ট টাইটেল দিয়ে রাখতে পারেন যেটা আপনার সব ভিডিওতে অটোমেটিক্যালি অ্যাড হয়ে থাকবে, বা ডিসক্রিপশন আপনি এমন কিছু লিখে রাখতে পারেন যেটা কিন্তু আপনার যে কোনো ভিডিও আপলোড করলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে থাকবে, ঠিক আছে। ওখানে আবার অ্যাডভান্স সেটিংস রয়েছে, তো এগুলো আপনারা চাইলে আগে থেকে ঠিক করে রাখতে পারেন। যেমন আপনার ভিডিওগুলো কোন ভাষায় হবে, আপনার ভিডিও যদি বাংলায় হয় আগে থেকে এখানে বাংলা সিলেক্ট করে রাখলেন, সো প্রতিবার যখন আপনি ভিডিও আপলোড করবেন প্রতিটা ভিডিওতে বাংলা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে, ঠিক আছে। সো পারমিশন যেটা আমি আগে বললাম আমার চ্যানেলে ম্যানেজ পারমিশন নিয়ে একটি ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ইউটিউব ম্যানেজ পারমিশন আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার চ্যানেলকে কিভাবে হ্যাক হওয়া থেকে সেভ করতে পারবেন, ঠিক আছে। সো এভাবে আপনি একটি ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারবেন এবং এভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলকে সিকিউর করতে পারবেন হ্যাকিং হওয়া থেকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ব্র্যান্ড চ্যানেল না হলে কিন্তু আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন না, এবং এই ব্র্যান্ড চ্যানেলের মাধ্যমে ম্যানেজ পারমিশন দিয়ে কিন্তু আপনি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটার ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস বা অ্যাডমিন অ্যাক্টিভিটিস কিন্তু চাইলে অন্য অ্যাকাউন্ট দিয়েও আপনি কন্ট্রোল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি কোনো একটি অ্যাকাউন্ট হ্যাক হয়েও যায় আপনি কিন্তু আরেকটা অ্যাকাউন্ট দিয়ে সেটা রিকভার করতে পারবেন, এবং সেক্ষেত্রে ম্যানেজ পারমিশনের যে ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে সেটা আপনারা দেখে নিন।
তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল এবং আপনারা শিখলেন যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে পারবেন। তো পরবর্তীতে এরকম টেক টিপস বা টেক টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।